দুই মহিলাকে বিবস্ত্র করে হাঁটানোর ঘটনায় যখন তোলপাড় মণিপুর, তখনই উত্তর পূর্বের এই রাজ্যটিতে পড়শি দেশকে লোক ঢুকছে বলে অভিযোগ জানিয়ে উদ্বেগ প্রকাশ করেছে মণিপুর সরকার। মায়ানমার থেকে গত কয়েকদিনে অনেকেই কাঁটাতার পেরিয়ে ভারতে অনুপ্রবেশ করেছেন। মণিপুরেও এসেছেন অনেকেই। সীমান্তে নিরাপত্তার দায়িত্বে থাকা অসম রাইফেলসের কাছে এ বিষয়ে রিপোর্ট তলব করেছে মণিপুর সরকার। সোমবার মণিপুর সরকারের তরফে একটি বিবৃতি প্রকাশ করা হয়েছে। সেখানেই মায়ানমারের অনুপ্রবেশকারীদের নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে রাজ্য সরকার। জানানো হয়েছে গত দুদিনে মায়ানমার থেকে নারী, পুরুষ এবং শিশু মিলিয়ে মোট 718 জন ভারতে প্রবেশ করেছেন। এরা চান্ডেল জেলা হয়ে মণিপুরে ঢুকেছেন। কারো কাছেই উপযুক্ত নথিপত্র নেই। এ বিষয়ে আরো বিস্তারিত জানার চেষ্টা করব। এখন আমাদের সঙ্গে এই মুহূর্তে জুড়েছে আমাদের প্রতিনিধি রাজীব। রাজীব, তোমার কাছে যে প্রশ্নটা রাখবো, ঠিক কিভাবে মায়ানমারের লোকেরা মণিপুরের এই রকম এমার্জেন্সি একটা সিচুয়েশনে ঢুকে পড়ছে, কি জানা যাচ্ছে? যে জানো যে মণিপুর জুড়ে কিন্তু বিশেষ করে চান্ডিল জেলাতে সেখানে অগ্নিগর্ভ পরিস্থিতি গত 4 মে থেকে এই পরিস্থিতি চলছে। এবং এই পরিস্থিতির মধ্যে কিন্তু আরেকটু উদ্বেগজনক খবর যেটা যে জানা গেছে যে মণিপুর এবং মায়ানমার যে বর্ডার সীমান্ত দিয়ে, সেই সীমান্ত দিয়ে ইতিমধ্যে ভারতবর্ষে কিন্তু মণিপুরের চান্ডিল জেলাতে কিন্তু প্রচুর মায়ানমার বাসিন্দা তারা ঢুকে পড়েছেন বেআইনি ভাবে। প্রায় 718 জনের হিসেব এখনো পর্যন্ত পাওয়া গেছে। তার মধ্যে 209 জন পুরুষ, 208 জন মহিলা এবং 301টি বাচ্চা। এবং এরা ঢুকেছে কিন্তু 22 এবং 23 তারিখে। এই বিষয়টা প্রথম নজরে আসে অসম রাইফেলস, যেহেতু মণিপুর এবং মায়ানমারের যে বর্ডার, সেই বর্ডার পাহারা দেওয়ার দায়িত্ব কিন্তু অসম রাইফেলসের। এবং অসম রাইফেলস রাজ্য সরকারকে জানায়, যেহেতু চান্ডিলের ডিস্ট্রিক্ট ডেপুটি কমিশনার, তাকে বিষয়টা জানানো হয় এবং তিনি অসম রাইফেলসের তরফ থেকে আবেদন করা হয়েছে যে যে জায়গাগুলো তারা ঢুকে রয়েছে বলে, ইলিগাল যে জায়গাগুলোতে তারা ঢুকেছে, সেখানে তারা জয়েন্ট ইন্সপেকশন করতে চান। এবং রাজ্য সরকারকেও বিষয়টা, মণিপুর সরকারকেও বিষয়টা জানানো হয়েছে। অত্যন্ত উদ্বেগজনক খবর যে তারা এইভাবে এরকম একটা অশান্তি চলছে, প্রায় 3 মাস হলো অশান্তি চলছে। এবং সেই সুযোগ নিয়ে কিন্তু মায়ানমারের বাসিন্দারা বেআইনি ভাবে আমাদের ভারতবর্ষে ঢুকে পড়ছে। এই বিষয়টা অত্যন্ত উদ্বেগজনক। মণিপুর সরকার ইতিমধ্যে, মণিপুরের যিনি মুখ্য সচিব তিনি বিনীত যোশী, তিনি ইতিমধ্যেই কিন্তু চান্ডিলের যিনি পুলিশ সুপার এবং চান্ডিল ডিস্ট্রিক্ট কমিশনার যিনি রয়েছেন, তার ডিএম যিনি রয়েছেন, তাদের নির্দেশ দিয়েছেন এবং সেই সঙ্গে অসম রাইফেলসকে নির্দেশ দিয়েছেন যে এই যারা ঢুকেছে 718 জন, তার মধ্যে যেটা দেখা যাচ্ছে 209 জন পুরুষ এবং 208 জন মহিলা এবং তাদের সঙ্গে বাচ্চা রয়েছে 301 জন। তো মোট 718 জনকে যাতে ইমিডিয়েট পুশব্যাক করা যায়, মায়ানমারে ফেরত পাঠানোর জন্য নির্দেশ দেওয়া হয়েছে। এবং সেই সঙ্গে তাদের বায়োমেট্রিক ছাপ এবং ফটোগ্রাফ তুলে রাখার কথা বলা হয়েছে। কিন্তু প্রশ্ন হচ্ছে যে আসাম রাইফেলস তারা এই বর্ডার পাহারা দেওয়ার দায়িত্ব, অর্থাৎ মণিপুর এবং যে মায়ানমার সীমান্ত পাহারা দেওয়ার দায়িত্ব অসম রাইফেলসের। অর্থাৎ এই অসম রাইফেলসের স্ট্রিক্ট ভিজিল এরিয়ে কিভাবে তারা মণিপুরে ঢুকে পড়ছেন সেটাই কিন্তু প্রশ্নে উঠছে যে তারা কিভাবে ঢুকলেন। তাহলে অসম রাইফেলসের কর্তব্য কি গাফিলতি ছিল? এই বিষয়টা কিন্তু বড় করে প্রশ্নের আকারে দেখা দিচ্ছে যে অসম রাইফেলসের তারা যখন তারা তাদের দায়িত্ব যেটা যে মণিপুর বর্ডার এবং পাহারা দেওয়ার দায়িত্ব, মায়ানমার বর্ডার পাহারা দেওয়ার দায়িত্বে তারা রয়েছেন, তাহলে তাদের এরিয়ে কিভাবে রাতের অন্ধকারে তারা ঢুকে গেলেন চান্ডিল জেলাতে, যেখানে এতদিন ধরে হামলা চলছে? অর্থাৎ তাদের কোথাও কোনো কর্তব্যের গাফিলতি রয়েছে এবং তারা সেই কাজ তাদের আটকাতে পারেননি। সেই জায়গায় তারা রাজ্য যখন ঢুকে পড়ার পর তারা খবরটা দেন রাজ্য প্রশাসনকে এবং চান্ডিলের জেলা শাসকরা, ডিভিশনাল কমিশনার। এক কথায় রাজীব, এক কথায় সুযোগের সদ্ব্যবহার। একদম একদম যে এই বিষয়টা কিন্তু অসম রাইফেলসের দায়িত্ব, যেহেতু পাহারা দেওয়া যাতে মায়ানমার থেকে আমাদের দেশে কেউ না ঢুকতে পারে, সেটা কর্তব্যে গাফিলতি, অর্থাৎ তারা ঠিকঠাক তাদের দায়িত্ব পালন করেনি বলেই ঢুকে গিয়েছে এই জায়গায়। এবং সেই জায়গায় অদ্ভুত লাগছে যে তার এতগুলো মানুষ, তারা 718 জন তারা ঢুকে পড়লো, প্রায় 7টা অঞ্চল দিয়ে তারা ঢুকে পড়লো। তারা চান্ডিলের বিভিন্ন জায়গায় তারা গোপন ডেরায় ঢুকে গেল, অথচ অসম রাইফেলস তারা জানতেই পারলেন তারা ওই জায়গায় পাহারায় রয়েছে এবং তারা ঢুকে পড়ার পর
অসম রাইফেলস চান্ডিলের যিনি ডেপুটি কমিশনার রয়েছে তাকে তাদের চিঠি দিয়ে তারা জানাচ্ছেন যে 718 জনকে ঢুকে গিয়েছে, মায়ানমার বাসী তারা ঢুকে গিয়েছে বেআইনি ভাবে, তাদের কাছে বৈধ কোনো কাগজপত্র নেই এবং এই বিষয়টা জয়েন্ট ইন্সপেকশন তল্লাশি দরকার এবং সেই জন্য আসাম রাইফেলস তরফ থেকে চান্ডিলের যিনি ডেপুটি কমিশনার তার সহযোগিতা চাওয়া হয়েছে। এবং তারপরেই মণিপুর সরকার তারা ইতিমধ্যেই মণিপুরে চিফ সেক্রেটারি যিনি আছেন বিনীত জৈন তিনি নির্দেশ দিয়েছেন ইমিডিয়েট তাদের আমাদের দেশ থেকে তাদের যাতে বিতাড়িত করা যায়, পুশব্যাক করাতে হবে এবং পুশব্যাক যায় সেই ব্যবস্থা করার জন্য এবং যাতে পুনরায় যাতে এভাবে ঢুকে না পড়ে স্ট্রিক্ট ভিজিল করার জন্য অসম রাইফেলসকে মণিপুর সরকারের তরফ থেকে বলা হয়েছে। কিন্তু প্রশ্ন উঠছে যেখানে পাহারা দেওয়ার দায়িত্ব অসম রাইফেলসের সেই গাফিলতি তারা কি করে কেন হলো, অর্থাৎ সেই জায়গায় তারা ঢুকে গেল, অনায়াসে তারা ঢুকে গেল, কোনো বিনা বাধায় তারা ঢুকে গিয়ে গেল এবং তারপরে ঢুকে যাওয়ার পর তারা মণিপুর সরকারকে জানাচ্ছে যে এখানে 718 জন ঢুকে গেছে। এই বিষয়টা অত্যন্ত উদ্বেগের কারণ। রাজীব, ঠিক কতদিন আগে ঢুকেছে কিছু জানা যাচ্ছে সেই বিষয়ে? এখন প্রথমেই বলি যে 22 এবং 23 জুলাই অর্থাৎ 22 তারিখে মানে তারা ঢুকেছে প্রায় 13 জন, 22 তারিখে 13 জন ঢুকে এবং 23 তারিখে কিন্তু বিভিন্ন রাতের অন্ধকারে প্রায় বাকি সবাই ঢুকে যায়, অর্থাৎ 13 জন প্রায় 710 জনের মতো 23 তারিখে ঢুকে যায়। অর্থাৎ 23 তারিখে সব থেকে বেশি ঢুকেছে মায়ানমারের বাসিন্দারা ইলিগালি বর্ডার ক্রস করে তারা মণিপুরের এই চান্ডিল জেলায় বিভিন্ন জায়গায় ঢুকে গিয়েছে। অর্থাৎ 23 তারিখে সব থেকে বেশি ঢুকেছে, যদি 22 তারিখে তারা 13 জন ঢুকতে পেরেছিল। কিন্তু একসঙ্গে যেটা প্রশ্ন অঞ্জন যে 23 তারিখে এতগুলো মানুষ তারা ঢুকে গেলেন, যে দায়িত্ব অত্যন্ত যে জানো যে সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে অত্যন্ত অসম রাইফেলস অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা সীমান্ত পাহারা দেয় যাতে অসম অসম রাইফেলসের উপর তো প্রশ্ন সত্যিই তৈরি হচ্ছে, কিন্তু একটা বিষয় এখানে না বললেই হচ্ছে না। একাধারে দেখা যাচ্ছে মণিপুরে যেসব রাজ্যবাসী রয়েছে তারা কিন্তু রীতিমতো ভয়ের মধ্যে রয়েছে, প্রতিদিন তারা জীবন মরণ লড়াইয়ের সঙ্গে লড়ছে। তার মধ্যে মায়ানমার নতুন মানে বিস্ফোরা হয়ে দাঁড়াচ্ছে, গোদের ওপর বিস্ফোরা। একদম যে মায়ানমারে ধরো মায়ানমারেও সেখানে অশান্তি চলছে। এই যে মানুষগুলো এতগুলো ঢুকে গেলেন তারা কেন এলেন, কিসের জন্য এলেন, কারা এলেন, সেই বিষয়টা কিন্তু এখন প্রশ্ন চিহ্নের মুখে দাঁড়িয়েছে এবং সেই সঙ্গে কর্তব্যে গাফিলতি রয়েছে কিন্তু অবশ্যই যে অসম রাইফেলসের। মানে এটা তো জানা গেল যে 718 জন ঢুকেছে, তাহলে এই আগে কি ঢুকে গেছে অনেক মানুষ, এই প্রশ্ন উঠছে। অর্থাৎ এই বিষয়টা মণিপুর সরকারও খুব উদ্বিগ্ন এবং তারা অসম রাইফেলসকেও নির্দেশ দিয়েছে এবং কনসার্ন জেলা শাসক এবং জেলা প্রশাসনকে নির্দেশ দিচ্ছে কঠোরভাবে ভিজিল করতে এবং যারা যদি এরকম ইলিগালি ঢুকে থাকে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার কথা মণিপুর সরকার বলেছে এবং মণিপুর সরকারের উদ্বেগ প্রকাশ করেছে। কিন্তু কোথাও যেন সবসময় অঞ্জন যে অসম রাইফেলসের ভূমিকা অত্যন্ত প্রশ্নাতীত ভূমিকা, তারা তাদের কর্তব্যে গাফিলতি রয়েছে, এটা কোনো সন্দেহ নেই। একদম ঠিক রাজীব, ধন্যবাদ আমাদের সঙ্গে জোড়ার জন্য। এই বিষয়ে নজর রাখো। যে বিষয়ের দিকে আমাদের নজর ছিল, মায়ানমার থেকে কিছু লোক ঢুকে যাচ্ছে মণিপুরে, যেটা জানা গেল আমাদের প্রতিনিধি যা জানালেন আমাদের 22 এবং 23 তারিখ এই দুটো দিনের মধ্যে এই মণিপুরে অনুপ্রবেশকারীরা ঢুকে গিয়েছে। প্রশ্ন উঠছে অসম রাইফেলসের ওপরে। খুব স্বাভাবিক, অসম রাইফেলসের যাদের উপর দায়িত্বভার দেওয়া ছিল তারা থাকা সত্ত্বেও একাধারে দেখা যাচ্ছে মণিপুরে এমার্জেন্সি সিচুয়েশন, সেই জায়গাতে দাঁড়িয়ে হঠাৎ করে আবার নতুন করে মায়ানমারের কিছু অনুপ্রবেশকারী ঢুকে যাচ্ছে মণিপুরে। শুধু তাই নয়, যেই আখড়া, যেই সুমারিটা আমাদের রাজীব আমাদের প্রতিনিধি বলে গেল, 209 জন পুরুষ, 208 জন মহিলা এবং 301 জন শিশু এরা ঢুকে গিয়েছে মণিপুরে। শুধুমাত্র মণিপুরে এই এমার্জেন্সি সিচুয়েশনে একের পর এক যেখানে জীবন মরণের খেলা চলছে, যেখানে সরকার তৎপর কিভাবে তাদেরকে কি করতে পারা যায়, তাদেরকে কিভাবে ভিক্টিমাইজ থেকে আস্তে আস্তে সঠিক জায়গাতে নিয়ে আসা যায়, সেখানে নতুন করে গোদের ওপর বিস্ফোরা মায়ানমারের এই অনুপ্রবেশকারী। আমাদের এইদিকে নজর থাকবে, ট্রাইব টিভির নজর থাকবে, আপনাদেরকে জানাবো ঠিক কি ঘটছে মণিপুরে, প্রতিটা মিনিটের আপডেট আপনাদেরকে দিতে থাকবো আমরা।